তাতে করে কি হবে, ইন্টারভিউ কোয়েশ্চেনটা যদি এরকম সুন্দর ক্যাটাগরাইজ করে হয়, দেন অ্যানালাইসিস খুব ইজি হয়ে যাবে। তখন তোমরা অ্যানালাইসিস ধরে ধরে করতে পারবা, যে সার্টেন ফিচার ধরে ধরে একটা অ্যানালাইসিস লিখতে পারবা, যে এইখানে ইউজারদের কমন ফিডব্যাক কিরকম ছিল, থিম্যাটিক অ্যানালাইসিস করে করে। সেমি স্ট্রাকচার ইন্টারভিউ অ্যানালাইসিস করে কিভাবে, এটা একটু দেখে নিও। থিম্যাটিক অ্যানালাইসিস করে, এটাও একটা টেকনিক। এটা একটু দেখো, এটা একটু নোট করে রাখো, থিম্যাটিক অ্যানালাইসিস কিভাবে করে। ধরো 10 জনের ইন্টারভিউ নিছো, এর মধ্যে 8 জনই এক সিমিলার টাইপ অফ কনসার্ন বলছে, ঠিক আছে? সো 8 জনই সিমিলার টাইপ অফ কনসার্ন বলছে, এর অর্থ কি? 8 জনের মধ্যে কমন ইস্যুটা অ্যারাইজ করতেছে। ফর এক্সাম্পল, তারা হয়তো বা সেন্সিটিভিটি সিলেকশনের কনসেপ্টটা খুব একটা ক্লিয়ার হতে পারে নাই। কেন ক্লিয়ার হতে পারে নাই, সেই রিজন গুলো শুনবা। শোনার পর তোমরা বুঝবা যে ঠিক আছে, আমাদের অ্যাপে হয়তোবা এই কনসেপ্টটাকে তারা ওয়েলকাম করছে, জিনিসটার একসেপ্টেন্স ভালো ছিল, বাট এখানে ইউজেবিলিটি কিছু ইস্যুস ছিল। এন্ড হওয়াটাই স্বাভাবিক, যেহেতু এই অ্যাপটা, এই ধরনের অ্যাপ তার আগে কখনো ইউজ করে নাই, বা বা কমপ্লিট ডিজাইন প্যারাডাইমটা তোমাদেরই ডেভেলপ করা। এই ডিজাইন কনসেপ্টটা এর আগে ছিলই না। সো এটাকে নেক্সট ইটারেশন আরো বেটার করা যেতে পারে, বাট ওইটাই থিসিসের স্কোপের বাইরে। বাট আমরা বলতে পারি যে আমাদের এগুলো, এই জায়গাগুলোকে মোর ইমপ্রুভমেন্টের জায়গা আছে। সো এই যে ফাইন্ডিংস গুলো আসতেছে, সেটাও থিসিসের একটা ফাইন্ডিং। কারণ এই ফাইন্ডিং গুলো আমাদেরকে বোঝাচ্ছে যে অ্যাপটা নেক্সট স্টেজে কি কি করা লাগবে। ওকে, এটাই আর কি। সো ফিচার ওয়াইজ তোমরা ইন্টারভিউ কোয়েশ্চেন্স গুলোকে ডেভেলপ করবা, তারপরে তারপর লার্নাবিলিটিটাকে নিবা, তারপর ইউজেবিলিটি অ্যাসেস করবা, তারপর ইজ অফ ইউজ। আমি মনে হয় বলছিলাম এর আগে মিটিং, ইজ অফ ইউজের একটা নিবা। 3-4টা কোয়েশ্চেন করে ইজ অফ ইউজ মেজার করা যায়। এটা একটু লিখে নাও, ইজ অফ ইউজ মেজার করে কি হবে, আমি যে বইগুলো দিছি ওইখানে লেখা আছে সুন্দর করে। ইউজ অফ ইউজ। ইজ অফ ইউজ, ইও ই বলে। সো এটা হচ্ছে গিয়ে তোমাদের ইজ অফ ইউজ, ওইখানে 3টা কোয়েশ্চেন থাকে, 3টা বা 5টা বা 4টা, 3 থেকে 5টা আর কি। সো ওই কোয়েশ্চেন্স গুলোকে ডেভেলপ করা হয় ওই অ্যাপটার উপর বেস করে, এন্ড হচ্ছে গিয়ে কোয়েশ্চেন গুলো সবগুলো করে, ইন্ডিকেট করে ইজ অফ ইউজ প্যারামিটারটাকে। এন্ড ইজ অফ ইউজ প্যারামিটারের কোয়েশ্চেন্স গুলো ওইভাবেই ডেভেলপ করা হয়। তোমরা ওই বইটা যেটা আছে, বইয়ে খুঁজলেই পাবা। আমি হচ্ছে গিয়ে লিঙ্কটা মনে হয় দিছিলাম, রাইট? দিছিলাম। জি স্যার, এই পেপার গুলার স্যার। পেপার দিছি, সাথে বইয়েরও লিঙ্ক দেওয়ার কথা। দাঁড়া, গ্রুপে একটু চেক করি। পেপারের লিঙ্ক দিয়েছিল স্যার অনেকগুলো ড্রাইভে। ড্রাইভে দিছি। হ্যাঁ, পেপার দিছি না, এখানে ধর বইও আছে, আমি তো বইটার লিঙ্কটা দিয়ে দিই। ওইখানে ইজ অফ ইউজ করা আছে, এক্সপ্লেন করা আছে। জি স্যার, পেয়েছি স্যার। এখানে সেকেন্ড বইটাতে পাবা, সবগুলাতেই পাবা, সবগুলাতেই লেখা আছে। জাস্ট ইজ অফ ইউজ এ সার্চ দিবা, পেয়ে যাবা। ইজ অফ ইউজ নিতে পারো, তারপরে নিতে পারো হচ্ছে গিয়ে সাস, সিস্টেম ইউজেবিলিটি স্কেল, এসইউএস, এটাও নিতে পারো। একটু লিখে রাখো এগুলা, এগুলা মেজার মানে সাস, তারপর ইউওইউ, ইউজ অফ ইউজ। ইউইউ, ইজ অফ ইউজ, এগুলো একটু নিতে পারো।
আর তোমরা যে ডেটাগুলো নিচ্ছ এগুলো তো নিচ্ছই, আর পোস্ট ইভ্যালুয়েশনে পোস্ট ইন্টারভিউতে তোমরা কোয়েশ্চেন্স গুলো করবা, রাইট? ওগুলো হচ্ছে কোয়ালিটেটিভ কোয়েশ্চেন্স গুলো, হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা। আর আমি যেগুলো বলছি এখন ইউজ অফ ইউজ, তারপর এসইউএস, এগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা। সো আমরা দুই অ্যাপ্রোচে আগায় ফেলতেছি জিনিসটাকে, আমরা দুই এন্ড থেকে জিনিসটাকে অ্যাসেস করার ট্রাই করবো। আচ্ছা স্যার। ঠিক আছে স্যার? সিস্টেম ইউজেবিলিটি স্যার স্কেল। স্যার হ্যাঁ বলো। ইজ অফ ইউজ, এসইউএস, এগুলো কি আমার ইন্টারভিউতে থাকবে নাকি আমার হ্যাঁ, এগুলো ইউজের পরে, ইন্টারভিউর সময়ই তোমরা নিয়ে নিবে। মানে ইন্টারভিউতে তো তাহলে আমার কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ দুই টাইপের ডাটাই থাকবে। হ্যাঁ, দুইটা ডেটা থাকতেছে। আগে ধরো তোমরা এসইউএসটা নিলা আর এটা নিলা, ইজ অফ ইউজের কোয়েশ্চেন্স গুলো দিয়ে দিলা, তারা হয়তো বা ফিল আপ করে দিল, গুগল ফর্মে নিতে পারো বা হচ্ছে গিয়ে কোনো একটা পিডিএফ এ তাদেরকে শেয়ার করে দিলাম, তারা ওটা ফিল আপ করে দিয়ে দিল, এরকম। এটা লাইকার স্কেলে করে, এসইউএস আর ইজ অফ ইউজটা দুইটাই লাইকার স্কেল। লাইকার স্কেল বোঝো? লাইকার স্কেল হচ্ছে গিয়ে 1 to 7 বা 1 to 5 এর পয়েন্ট জি স্যার, থাকে। বুঝছি। প্রথম পয়েন্টটা হচ্ছে গিয়ে স্ট্রংলি এগ্রি থেকে স্ট্রংলি ডিসএগ্রি। সো মানে প্রথমটা হচ্ছে স্ট্রংলি ডিসএগ্রি, মানে লোয়ার পয়েন্ট থেকে শুরু করে হায়ার পয়েন্টের দিকে স্ট্রংলি এগ্রির দিকে যায়। সো এসইউএস এর ক্ষেত্রে জিনিসটা একটু বদলায় যায়, সেখানে কোয়েশ্চেন্স থাকে যে কি কি জানি থাকে, একটু দেখে নিও তোমরা এটা। আর ইজ অফ ইউজও সিমিলার টাইপ অফ লাইকার স্কেলই আমরা ইউজ করি। এই দুইটা নিবা, আর হচ্ছে গিয়ে ওই ফিচার ধরে ধরে কোয়েশ্চেন্স করবা যে তারা ওই কনসেপ্ট গুলো কতটা ভালো বুঝতে পারতেছে। ওই তোমাদের যে কমপ্লিট যে ডিজাইন প্যারাডাইমটা তোমরা নিয়ে আসছো, যে প্রথমে যে আন্ডারস্ট্যান্ডিং, যে ধরো একটা সিম্পল কোয়েশ্চেন থাকতে পারে যে আমাদের অ্যাপটার বেসিক ফিচার কি, মানে তাকে আস্ক করা যে এটা দিয়ে আপনার কি হেল্প হচ্ছে, সে কি বলে শুনবো, তাহলে তার পারসেপশনটা কি ছিল, যে আমরা জানতে পারবো যে সে অ্যাপের যে কোর যে ইউটিলিটিটা আমরা ডেভেলপ করতে চাচ্ছি সেটা সে কতটা ক্যাচ করতে পারতেছে। তারপরে আস্ক করবা যে এইখানে যে স্কোরিংটা আপনাকে কতটা হেল্প করতে পারতেছে, যে এত কম সময়ের ভিতরে আপনি নিজের একটা প্রাইভেসি ইন্ডিকেশন পাচ্ছেন, অ্যান্ড এরকম জিনিসটা কতটা আপনার প্রাইভেসি বিহেভিয়ারকে শিফট করাতে হেল্প করছে। ওকে, তারপরে হচ্ছে গিয়ে ক্যাটাগরাইজেশনের যে ফ্রিডমটা আমরা দিচ্ছি, তারপর সেন্সিটিভিটি পিক করার যে ফ্রিডমটা আমরা দিচ্ছি, ইউজার কন্ট্রোলটাকে আরো বাড়াচ্ছি, সেটাকে তারা কিভাবে দেখতেছে। তারা কি মনে করে কিনা সবগুলো অ্যাপস বা ওএস এর এরকম একটা ফিচার আনা উচিত, কমপ্লিটলি ইউজারকে অটোনমিটা দেওয়া, তারা তাদের নিজেদের প্রাইভেসিটাকে ডিফাইন করতে পারতেছে। ঠিক আছে, এটা আমি চাচ্ছি যে আমার ফোনের প্রাইভেসি বিভিন্ন আমি নিজে ডিফাইন করব। সো ইউজারকে আমরা ওই কন্ট্রোলটা দিতে পারতেছি কিনা, বা পারলেও টু হোয়াট এক্সটেন্ট, এন্ড এখানে ইমপ্রুভমেন্টের রুমস গুলো কোনখানে সেটাও তার এর থেকে জানা। এরকম 5-6টা থিমস নিয়ে যদি আমরা ইন্টারভিউটাকে সাজাই ফেলি, তাহলে আমাদের মোটামুটি অ্যানালাইসিস আমরা বেশ ভালো একটা স্ট্রং অ্যানালাইসিস থেকে যাবে। বুঝছো? জি স্যার। ওকে, এগুলো নোট করো, এটাই। আর এই তো মোটামুটি তোমরা আমাকে এগুলো এই যে জিনিসগুলো পয়েন্টগুলো বলছি, এইগুলোকে কিপিং ইন মাইন্ড তোমরা একটা কোয়েশ্চেনারিজ ডেভেলপ করবা, আর হচ্ছে গিয়ে আমাকে পুরোটা দেখাবা, ইউজার ফিস যা যা বললাম। আর হচ্ছে গিয়ে কি বলো এটাকে, ডেমোগ্রাফিক কাদেরকে নিচ্ছ এটা ওয়েল ডিফাইন থাকা লাগবে। কেন ওই ডেমোগ্রাফিকটা আমরা নিচ্ছি, মানে ডেমোগ্রাফিক অনেক রকম হতে পারে, লো লিটারেটও হতে পারে, বাট আমরা লো লিটারেট কেন নিব? তাদের প্রাইভেসি নিয়ে নলেজই বা কতটুকু, তারা যে এটা ইউজ করবে, যে কাউকে কোনো কিছু ইউজ করার আগে তাকে জানতে হবে সে সেটা তার মধ্যে নিডটা আছে কিনা। সো প্রাইভেসি প্রিজার্ভের যে নিডটা, তাদেরকেই মানে তাদের জন্য এটা বানানো। সো এন্ড তাদেরই ফিডব্যাকটা বেটার দিতে পারবে, যে দেন যারা প্রাইভেসি নিয়ে কনসার্নই নাই। অনেকে আছে না বলে যে আরে আমার ডেটা দিয়ে কি হবে। সো ওরকম ডেমোগ্রাফিককে আমরা কি অ্যাভয়েড করবো নাকি তাদেরকে পিক করবো, আমি জানি না। তোমরা এটা পিক করবা, তোমরা এটা ডিসাইড করবা। সো এইরকম ডেমোগ্রাফিক পিক করবা। আর কতজন নিতে চাচ্ছ? স্যার অ্যারাউন্ড, স্যার নিচে তো চেয়েছিলাম স্যার 20-30 জন। ঠিক আছে, 35 নিও। 35 35। to 40। হ্যাঁ, 35 to 40। ঠিক আছে স্যার একটা জিনিস আস্ক করতাম স্যার, হ্যাঁ। 35ই কেন স্যার 30 না নিয়ে? ও আচ্ছা, 40 আমরা রেঞ্জটাকে ভালো রেঞ্জ ধরি, সো এই কারণে বললাম অ্যারাউন্ডে। আচ্ছা, মানে 40। আমি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মাইনাস করে বলছি তোমাকে, মিনিমাম 35, মানে 40 প্লাস মাইনাস 5, বুঝছো? জি জি স্যার। স্যার তাহলে আমি স্যার একটা রিক্যাপ করি স্যার, ছোট, যদি কোনো মিসকমিউনিকেশন না থাকে এর জন্য।
প্রথমে হচ্ছে স্যার আমরা অ্যাপ অলরেডি দিয়ে দিব হ্যাঁ 30 থেকে 40 জনকে। হুম, অ্যাপটা প্রথমে তারা ইউজ করবে। আমাদের স্টাডি ডিজাইনটা বলতেছি স্যার আপনাকে। হুম। অ্যাপটা তারা ইউজ করবে। অ্যাপটা ইউজ করার সময় আমরা একটা ডাটা অলরেডি নিয়ে নিচ্ছি। ১ আচ্ছা, সপ্তাহ পরে এখানে আবার একটা পয়েন্ট মিস করছো। অ্যাপটা ইউজ করার আগে তোমরা তাকে পুরো অ্যাপটা কিভাবে ইউজ করে এটা ব্রিফ দিবা। জি স্যার তাকে একবার না ফিচার্স গুলো আমি এক্সপ্লেন আমি করে আ করে স্যার ব্রিফ আমি দিবা। চাচ্ছিলাম কি অ্যাপটা তাকে প্রথমে দিব। দিয়ে হুম, বলবো আমার সামনে তুমি নিজে থেকে চালায় তুমি কি বুঝো দেখা আমি বুঝানোর আগে। সো ওকে। এটা থেকে স্যার আমরা বুঝে যাব যে আমাদের অ্যাপটা কতটুকু ইউজার ফ্রেন্ডলি যে আমি না বুঝাতে ইউজার কতটুকু কি বুঝে যায় অ্যাপ চালায়। হুম, ওকে। তো ওইটা আমরা নোট ডাউন করব। এরপরে স্যার আমরা অ্যাপটা বুঝাবো ইউজারকে। হুম। ওই যতটুকু না বুঝলো টোটালটা বুঝানোর পরে ওকে ১ সপ্তাহ ইউজ করতে দিব। আচ্ছা, ১ এখানে সপ্তাহ কি তোমরা তাকে বুঝাবা নাকি একটা ভিডিও রেকর্ড করে তাদেরকে প্রোভাইড করে দিবা, তারা যেন এনি টাইম স্যার অ্যাক্সেসটা পায়? রেজাউল একটা ভিডিও করেছিল স্যার ওইটা 18 মিনিট লং হয়ে গেছে স্যার। 18 মিনিট তো স্যার কেউ ভিডিও দেখবে না। স্যার আমি চেষ্টা করতেছি একটা ভিডিও যদি আমি বানাতে পারি স্যার 2 থেকে 3 মিনিট হাইয়েস্ট লং। কারণ স্যার 1-2 মিনিটের বেশি লং করলে তো স্যার কেউই দেখবে না ভিডিও। আচ্ছা, তাহলে যেটা করতে পারো, তোমরা স্টাডির আগে তাদেরকে একটা ব্রিফ দিয়ে দিবা অ্যাপটা নিয়ে, মানে ওই তুমি যেটা বললা আগে নিজেরা এক্সপ্লোর করে, ওরা জি স্যার। নিজেরা এক্সপ্লোর করে, তারপরে তোমরা একটা ব্রিফ দিয়ে দিলা, এন্ড তাদেরকে কোনো ব্যাকআপ অপশন হিসাবে তোমরা ভিডিওর একটা লিঙ্কও দিয়ে দিলা, যে তারা যে এক উইক ধরে ইউজ করবে, তারা চাইলে, তোমরা চাইলে অ্যাপের একটা কর্নারে একটা হেল্প অপশনে ওই ভিডিওটা তোমরা ওইখানে পুশ করে দিতে পারো। সো তারা যেন অ্যাপের ভেতরে গিয়ে ওই ভিডিওটা দেখতে পারে। সো তাতে করে কি হলো, ওটা আমরা দুই এন্ড থেকেই হেল্পটা দিতে স্যার পারবো। একটা কাজ করতে পারি। এটা আমার হুম, মাথায় মাত্র আসলো আপনার সাথে কথা বলতে গিয়ে। সেটা হুম, হচ্ছে আমাদের তো স্যার অনেকগুলো ফাংশনালিটি না স্যার। হুম, তো আমরা প্রতিটা ফাংশনালিটির জন্য একটা ছোট করে ভিডিও বানাই স্যার। হুম, ১০-১৫ সেকেন্ডের। তো হুম। ওইটার একটা প্লে লিস্টে রেখে দেই। সো মানুষ যে ফাংশনালিটি ভিডিও দেখতে চায় সে স্যার ওই প্লে লিস্টে ঢুকে স্যার ও ডাইরেক্ট ওই ফাংশনালিটি ভিডিওটা দেখবে ১৫ সেকেন্ডের বা হ্যাঁ, ২০ করতে পারো, সেকেন্ডের। করতে পারো। স্যার আমার মনে হয় এটা বেটার হয় স্যার। হ্যাঁ, হ্যাঁ, করতে পারো। সো এটা ইজিলি অ্যাক্সেসিবল রেখো, অ্যাপের ভিতরেই যদি থাকে ভালো হয়, কোন একটা হেল্প অপশনের ভেতরে, মানে জি স্যার। ওইখানে জাস্ট এমবেড করে দিলে হবে ইউটিউবের ভিডিওটা, রাইট? জাস্ট একটা লিঙ্ক স্যার, লিঙ্কটা হ্যাঁ, রিডাইরেক্ট হ্যাঁ, হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, জি ওইটাই। স্যার। তো তোমাদের মনে ভিডিও অলরেডি করাই আছে, ওইটাকে কেটে কেটেই তোমরা ফিচার ওয়াইজ আলাদা করে ফেলতে পারো। এটা বাট করা যায় অথবা স্যার আমি নতুন করে যদি করা যায় ওটা ১ দিন লাগবে। এটা আমি করে ফেলবো সমস্যা নেই স্যার। ঠিক আছে। সো তাহলে আর সমস্যা হলো না। সো স্যার তাহলে ইউজাররা হচ্ছে এনি স্যার টাইম। আমি ভিডিওটা দিয়ে দিব স্যার ইউজারকে। প্রথমে ইউজারকে নিজেকে বুঝতে দিব। এরপর আমি বুঝাই দিব। ভিডিও ব্যাকআপ হিসেবে থাকবে। ইউজারের প্রথম ডাটাটা আমরা নিয়ে নিচ্ছি। ১ সপ্তাহ পরে ডাটাটা আমরা অটোমেটিক নিয়ে নিচ্ছি। তারপরে ১ সপ্তাহ পরে ইউজারের সাথে একটা ইন্টারভিউ করব। ইন্টারভিউ প্ল্যানটা হচ্ছে আমরা স্যার আপনি যেটা বললেন UOU তারপর সাস এগুলা হচ্ছে মেইনটেইন করে করব। একটা আপনাকে দেখাবো ইন্টারভিউ প্ল্যানটা। স্যার এতটুকু কিন্তু ডিজাইন আর তো কিছু স্যার বাকি নেই। হ্যাঁ, আর ওই যে কোয়ালিটেটিভ ইন্টারভিউ কি কি কোয়েশ্চেন করতেছো, তো তোমাদের হাতে ইন্টারভিউ কোয়েশ্চেন ডেভেলপমেন্ট একটু টাইম আছে, কারণ তোমরা অ্যাপ দিয়ে এক উইক মতো হাতে সময় আছে। সো ওই জি টাইমে স্যার। তোমরা ডেভেলপ করে যেতে পারো। বাট ইট জি নিডস টু স্যার। বি মানে কুইক আর কি, কারণ এই উইকে যদি তোমরা কালকেও যদি দাও তাহলে ৯ তারিখ পর্যন্ত স্যার এটাই যাবে। স্যার স্টাডি ডিজাইনে তো স্যার আমার মনে হয় স্যার ইন্টারভিউটাই মেইন আমাদের বানানোর মতো আর তো কোনো কিছু বানানোর নেই স্যার। হ্যাঁ, মোটামুটি আরো যে ওইগুলা, হ্যাঁ, রাইট। আর আর কিছু তো কিছু তেমন নাই। বানানো নেই খালি ইন্টারভিউটাই না। বানাতে হবে স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। তো আরো যে তোমরা যখন শুরুতে তার লার্নাবিলিটিটা দেখবা, সে যখন নিজের থেকে কোনো গাইড ছাড়া ইউজ করতেছে শুরুতে, জি স্যার ওইটাই স্যার কতটুকু তখন ইউজার ফ্রেন্ডলি এটা তাদের তখন ডাটার আমরা এই ওইটাকে ফিডব্যাকটা নিব। ওইটাকে বলা হচ্ছে অবজারভেশনাল ডেটা, ঠিক আছে? জি স্যার। সো ওইটা হচ্ছে কি, ইউজার যখন ইউজ করে আমরা অবজার্ভ করে করে কিছু নোট রাখি যে ইউজার কোনখানে স্ট্রাগল করতেছে, কোন কোন পয়েন্টটাতে এসে সে কনফিউজড হলো, কেন হলো, বা নেক্সট নেক্সট অপশনে প্রগ্রেস প্রগ্রেস করতে পারতেছে কিনা, এই জিনিসগুলো আমরা অবজারভেশনে আমরা রেখে দিই। তো তোমরা যখন স্যার স্যার অ্যানালাইসিস করবা। এখানে স্যার একটা ছোট্ট কোয়েশ্চেন আছে স্যার যে যদি ইউজার সমস্যা ফেস করে আমি এটা দেখতেছি ওগুলা কি স্যার আমরা ঠিক করব আবার অ্যাপের মধ্যে নাকি ওটা না, না, এরকম না, অ্যাপে না, না, রেখে না, না, এটা প্রোটোটাইপ। প্রোটোটাইপের হচ্ছে গোলই হচ্ছে গিয়ে আহ, জিনিসটা মানে কি বলে এটাকে, ফুললি ইউজার ফ্রেন্ডলি হবে না, এটা ধরে রাখাই হয়। And এটা ইউজার ফিডব্যাক নেওয়ার পরে আমরা চেঞ্জ করি, বাট তোমাদের রিসার্চের স্কোপের বাইরে এটা। এই অ্যাপের ডিজাইন আমাদের রিসার্চের স্কোপ না, কিন্তু
আমরা যে এই নতুন প্যারাডাইমটা দিচ্ছি, ইউজার কন্ট্রোল, ইউজার সেন্টার যে ডিজাইনটা আনছি, এটাতে ইউজারের রিঅ্যাকশনটা কিরকম এটা আমরা বুঝবো। আমরা যদি এখানে পজিটিভ ফিডব্যাক পাই তাহলে আমরা বুঝবো যে এটাতে ইটারেশন করে করে আমরা আরো ইউজার ফ্রেন্ডলিনেস এটা বাড়াতে পারবো। স্যার So, আমার একটা হ্যাঁ। কোশ্চেন আছে। হ্যাঁ। স্যার আমরা ইউজারকে যখন ফার্স্টে অ্যাপটা ইউজ করতে দিব তখন তো আমরা দেখছি যে মানে ইউজার কোনো গাইডলাইন্স না দেওয়ার পর ইউজার কতটা ইউজ করতে পারতেছে। হ্যাঁ, তো এক এক ইউজারের ক্ষেত্রে এই ইউজেবিলিটি এক এক রকম হবে। কেউ রাইট। দেখা যাবে 90% পারবে, কেউ দেখা যাবে 50% পারবে। তো এই যে পার্সেন্টেজ যেটা আমি বললাম, এটা আমি কিভাবে মেজার করবো একটা ইউজার কতটুকু পারতেছে, এটা মেজার করতে ধরো হবে তোমরা কোনো? ধরো হচ্ছে গিয়ে যদি এইভাবে চাও যে তুমি ধরো তোমার অ্যাপটাকে 6টা ফিচারে ভাগ করে ফেলছো, ওকে? সো তুমি সে যখন যে ফিচার ইউজ করবে তখন তুমি ওইটাকে ওই ফিচারের আন্ডারে ফেলে দিচ্ছ। এটা তুমি ডিফাইন করবা নিজে আগে আগে যে সে যখন সার্টেন পোর্শনে আছে অ্যাপের, এটা কোন ফিচারের আন্ডারে পড়ে, ওকে? সো তখন তাহলে ধরো অ্যাপে মোট 6টা ফিচার আছে এরকম কমন, মানে কি বলে 6টা আমব্রেলা। সো কোন আমব্রেলার আন্ডারে এটা পড়তেছে, এইভাবে তুমি কি করবা, প্রত্যেকটা ইউজার যখন যেখানে স্ট্রাগল ফেস করতেছে তখন ওইটা কোন আমব্রেলার আন্ডারে, আমরা এইভাবে জিনিসটাকে অ্যাসেস করে ফেলতে পারি যে 6টার ভিতরে 5টা বা 4টা তার কাছে হার্ড লাগছে, 2টা খুব ইজি ছিল, ওই 4টা কোনগুলা সেগুলো তোমরা অবজারভেশনের নোটে রেখে রাখতেছো। স্যার এটার কি কোনো ডাটা কালেকশন ওয়ে আছে যেরকম ইওএস বা এসইউএস? এটা যদি তারা ইনপুট দিতে পারে, কিন্তু তারা তো নিজেদের কাছে অ্যাপটা নতুন, তারা নিজেরা ইনপুট দিতে পারবে না, ওকে? এটা হয়তোবা তোমাদের অবজারভেশন থেকে নিতে হবে। আরেকটা যেটা করে ওটাকে এবি টেস্টিং বলে, যে ইউজাররা এবি টেস্টিংও ঠিক না, এবি টেস্টিং এ তো আমরা 2টা ভার্সন রাখি অ্যাপের, এখানে তো ভার্সন একটাই। সো এইখানে মানে তোমরা যদি স্ক্রিনে তার মুভমেন্টটাকে পুরো মনিটর করতে পারো, তার তার কোনখানে কি ক্লিক করতেছে এন্ড এভরিথিং, ওইটা উইল বি আ লট টাইম কনজিউমিং, আর ওইটা এই পজিশন আমরা করিও না, কোনো ইভ্যালুয়েশন পেপারে তোমরা দেখবা না এটা করছে, আনলেস ওইটা কমপ্লিটলি ইউজার এক্সপেরিয়েন্স রিলেটেড পেপার হয়ে থাকে। সো অ্যাগেন তাহলে তোমরা ফিচার ওয়াইজ যদি একটা করো যে কমন ফিচার দেখবা যে 6টা ফিচারের ভিতর 3-4টা ফিচার সবাই ভালো মতো ক্যাচ করতে পারছে, বাকি 3টাতে হয়তো বা কনফিউশন অ্যারাইজ করছে, বুঝতে পারছো? সো এটাই একটা ফাইন্ডিং যে কোন ফিচারগুলো ইউজারের কাছে মোস্টলি কমপ্লেক্স লাগতেছে, কোনগুলো মোস্টলি ইজি টু আন্ডারস্ট্যান্ড ছিল উইদাউট এনি গাইড, এন্ড গাইড পাওয়ার পরে তাদের ওই ফিচারগুলোতে আর কোনো কনফিউশন আছে কিনা সেটাও তোমরা ট্র্যাক করতে পারো। স্যার আরেকটা ব্যাপারে জানার ছিল, আমরা যে অ্যাপেন্ডিক্স সেকশনটা দেখবো মানে ওইটা আসলে কিভাবে সাজাবো একটু ব্রিফ। অ্যাপেন্ডিক্স আমরা ইউজুয়ালি দেই হচ্ছে গিয়ে রেফারেন্সেস এর পরে, আর অ্যাপেন্ডিক্স এর পারপাস হচ্ছে গিয়ে পেপার যদি অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে পেপারে আমরা পেপারের পেজ লিমিট থাকে একটা রিসার্চ পেপারে, সো তখন আমরা অ্যাপেন্ডিক্সে কিছু ডেটা দেই যেগুলো ওই পেপারটাকে বুঝতে হেল্প করে। সো সেখানে অনেক রকম ডেটা দেয়, ধরো ডেমোগ্রাফিকের ডেটাগুলো আমরা অ্যাপেন্ডিক্সে দিয়ে দিই, যে ইউজার কারা ছিল, কি ধরনের ছিল, এজ কত, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, তারপরে তাদের ইন্টারনেট ইউসেজ হ্যাবিট কি, কত আওয়ার ইউজ করে, কি ধরনের অ্যাপ বেশি ইউজ করে। স্যার এগুলো তো আমরা সার্ভে রেজাল্ট চ্যাপ্টারে দিয়ে দিয়েছি না সার্ভে, বাট এই ইভ্যালুয়েশনে তোমাদের আরেকটা লাগবে, এই যে যাদেরকে দিয়ে করাবা তাদের জন্য এই ডেমোগ্রাফিক ইনফরমেশন গুলো লাগবে, বুঝছো? সো আমি যে পয়েন্টটা মেক করতেছিলাম যে অ্যাপেন্ডিক্সে এটা আমরা দেই মেইন পাবলিকেশনের সময়, এই রিসার্চ থিসিসে দরকার নাই, থিসিসে তোমরা সব মেইন পেপারে লিখবা, বুঝছো? তাহলে আমাদের কি অ্যাপেন্ডিক্স কোনো সেকশন থাকবে না? না, দরকার নেই, নো নিড, সবকিছু মেইন পেপারে ইনক্লুড করবো। আর কোন কোশ্চেন? না স্যার, তাহলে হচ্ছে স্যার আমরা ইন্টারভিউ ডিজাইন করেছে আপনাকে দেখাই, শিওর। আর হচ্ছে স্যার আমরা বাকিটা আমরা যা যা লেখা বাকি ছিল রিপোর্টে ওটা আমরা লেখা শুরু করে দিই। আর রিপোর্টটা আমার মনে হয় তো মোটামুটি একটু তৈরি করে ফেলো, যে এই পার্টটা বাদে বাকি সব তো রেডি আছে, সো ওগুলো পার্ট রেডি করে ফেলো, সো দ্যাট লাস্টের দিকে যে জন্য তাড়াহুড়ো না হয়, কারণ তোমাদের এটা করে 9 তারিখ, তারপরে হচ্ছে কি 9-10 হয়ে যাবে, সো দেখছো টাইম কিন্তু নাই, এটা লিখতে লিখতে 13-14 হয়ে যাবে, তাহলে 19-এর ভিতর সাবমিশন, বুঝছো? জি স্যার। খুব একটা সময় নেই। স্যার ওই আরেকজন স্যারের সাথে যে কথা বলে দিয়েছিল স্যার, ওনার সাথে কি মিটিং করব? হ্যাঁ, মিটিং ওনাকে তুমি
ওনাকে তাড়াতাড়ি এটা দিয়ে দিও, পেপারটা, রিপোর্টটা উনি রিভিউ করে দিবে। স্যার দিয়ে দিয়েছিলাম তো স্যার আগে স্যার। না না না, উনি তো তোমাদের P3 মানে ডিফেন্সটা রিভিউ করবে, তোমরা দিয়ে দিচ্ছ বলতে। না স্যার, না ওই যে ম্যাম ম্যাম বলেছিল স্যার আমাদের ড্রাফটটা দিয়ে দিতে, যে উনি হ্যাঁ রিভিউ করে আমাদের প্রজেক্টের সম্পর্কে বুঝবে আর কি, জিনিসটা কি। হ্যাঁ, সেটা উনি দেখে নিবে, সমস্যা নাই, কিন্তু তোমরা তোমাদের ফাইনাল পেপারটা তাকে দিবা, আচ্ছা সে ওটা একটা রিভিউ করে দিবে। আচ্ছা, মানে ওনার সাথে আর কোনো মিটিং এর দরকার নেই স্যার, খালি আপনার না, সাথেই করবো। ওনার সাথে মনে হয় না মিটিং, আমার, উনি যদি কল করে তাহলে করবা, আর ম্যাম কি বলছেন কিনা আমি তো জানি না, যদি বলে থাকেন তাহলে করতে পারো। ও আচ্ছা। হুম হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো ওনার সাথে তোমরা ইন পার্সন গিয়ে দেখা করতে পারো কিনা, উনি যেহেতু দেখা করতে চেয়েছেন। সো ওনার নাম কি জানি ছিল, আমার ঠিক মনে নেই। হুম। ও সাব্বির স্যার, আচ্ছা আচ্ছা বুঝছি। হ্যাঁ, সাব্বির স্যারের সাথে তোমরা কথা বলতে পারো, দেখো যদি উনি সময় দিতে পারেন। এখন সবাই এখন একটু বিজি অ্যাকচুয়ালি, ফাইনালের স্ক্রিপ্ট দেখা, এভরিথিং সব মিলে অনেক বিজি স্কেডিউল সবাই। সো তারপরও যদি কথা বলে সময়, আর যদি এখন তো না হয় তাহলে আমি সাজেস্ট করবো যে তোমরা ফাইনাল পেপারটা তাড়াতাড়ি রেডি করে ওনাকে পাঠিয়ে দাও। আর ম্যাম ইনশাল্লাহ 12 তারিখেও চলে আসবেন, সো 12 তারিখে যদি চলে আসেন তো ম্যামও থাকবেন 13 তারিখে। So তখন হয়তো বা ম্যামও তোমাদের এটা দেখবে, ম্যাম কি ম্যাম থাকলে তো ডিফেন্সে থাকেন? আমি জানি না, আমি এটা জানি না, বাট হচ্ছে গিয়ে ম্যাম যেহেতু থাকবেন ডিফেন্সের আগে, সো আমি হোপফুল যে ম্যামই রিভিউ করে দিবেন পেপার, তার আগে কাজটা শেষ করে ফেলো। ওকে। জি স্যার। হ্যাঁ, তোমাদের তোমাদের এমনিতে সবই ঠিক আছে সোফার, আমার মনে হচ্ছে এই ফাইনাল যে মানে ফাইনাল কি বলে এটাকে, পিন ইন দা কফিন নাকি, এটা হচ্ছে ইভ্যালুয়েশন, এটা ঠিক মতো করে করো তাহলে হয়ে যাবে। ওকে। ওকে স্যার। ওকে তাহলে বেস্ট অফ লাক। ঠিক আছে, আমাকে ওইটা শেয়ার করো। ওকে। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই বাকিরা থাকো। আসসালামু আলাইকুম।